পরে সে তুই হাতে আমার রশি নিয়ে তুই পা বাঁধলো আমার, এবং সেই রশিকে হাসিনা রাজাকারদেরকে ফাঁসি দিতে। তারেক রহমান এসে আমার পায়ের কাছে পড়ে থাকে, সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে। তোর মতো মাইয়া মরলে আমার কিছু যায় আসে না, আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি। আমি তুই আমার কিন্তু 7 লাখ টাকার, তুই মোহাম্মদপুরে থাকিস, মিরপুরে থাকিস না? আমি বললাম মিরপুর। ভাইয়া এখানে আপনারা কতজন জানেন যে আমি বনানী থাকি? বলেন আপনারা মুখ দিয়ে যে আপনারা জানেন কি আমি বনানী থাকি। আমি আপনার 7 বছর ধরে বনানী থাকি, এখানে অনেক সাংবাদিক সাক্ষী আছে। আমি বনানী থাকি, আমি বনানীতেই সব আমার বনানীতেই বাসা। আমার সেপ্টেম্বরে তুই ইয়েতে তুই থাকিস হচ্ছে মিরপুরে, তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তখন আমাকে পাশ থেকে ইমন করতেছে যে আপু উনি আমাকে জেবাটাকিয়া ভাবতেছে, জেবাটাকিয়ার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, জেবাটাকিয়া মিরপুরে থাকে। জেবাটাকিয়া 1.5 বছর তার সাথে সম্পর্ক করে তার থেকে 1.5 কোটি টাকা নিতে 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকার পর্দা কিনছে, 7 লাখ টাকার ফার্নিচার কিনছে, বিভিন্ন জিনিস কিনছে, এবং ওনাকে অনেক সময় বসা রাখতে নিজে। এরপরে জেবাটাকিয়ার স্বামী যখন বিদেশ থেকে আসছে, জেবাটাকিয়া তখন সব কন্ট্যাক্ট বন্ধ করে দিচ্ছে। সে সব জায়গা থেকে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়ে ওই লোক নিয়ে চলে গেছে। এখন এই যে আসিয়ার নজরুল, সে আমাকে জেবাটাকিয়া ভাবতেছে, মানে সে এমন করে চিনবে আজকে আপনাকে চিনবে না এই টাইপের। এরপরে সে ইমনকে ঘর থেকে বের করে দিল, যে ইমনকে বের হয়ে যায়, বের হয়ে আমাকে বলিস দূরে একটা সোফা দেখা দিল, যে ওই সোফায় যে আমি বসলাম, যে ভাবলাম যে হয়তো কথা বলতে যে বসছে। এরপরে সে তুই হাতে আমার রশি নিয়ে তুই পা বাঁধলো আমার, এবং সেই রশিকে হাসিনা রাজাকারদেরকে ফাঁসি দিতে। তারেক রহমান এসে আমার পায়ের কাছে পড়ে থাকে, সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে। তোর মতো মাইয়া মরলে আমার কিছু যায় আসে না, আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি। আমি শুধু বলছি আপনার নিজের ঘরেও মেয়ে আছে, এতটা নির্দয় হয়েন না। আল্লাহ বলতে এত নির্দয় হয়েন না। আপনারা আমার অবস্থাটা 3 রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে। এভাবে গলা চিপে ধরে আমাকে বলতেছে বল আমাকে কেন ঘুরাইছিস, ওদিন প্রথমবার দেখছি ইমন আমাকে জেবাটাকিয়া সাজাইছে তার সামনে। ইমন আমাকে জেবাটাকিয়া সাজাইতে আছে, আমার বয়ফ্রেন্ডও এটা দেখতেছে, আমার বয়ফ্রেন্ডের অনেক লোক এখানে আছে, আমার বয়ফ্রেন্ড তো জানে। আমার কথা হইতেছে আমাকে কেন এটা করা হইলো, এবং সে আমাকে আমার শরীরের ক্ষত আপনারা সবাই দেখছেন নাকি দেখেন নাই? আপনারা দেখছেন? আমার এইগুলা, আমার বাবা মা আমাকে জীবনে টোকা দেয় নাই, আমার বাবা মা জীবনে আমাকে একটা টোকা দেয় নাই। আমার বাবা আমার জন্য চোখের পানি ফেলছে। আমি যদি 1 গ্লাস পানি চাই, আমার ভাই, আমার মা, আমার বাবা সবাই, আমরা হয়তো ওনার মতো এত বড় লোক না, কিন্তু আমি আমার বাপ্পায়ের কাছে লাজ করি না। আমি আমাকে বলছি আপনার নিজের সন্তান আছে, আল্লাহ রহম করেন। সে আমাকে চুল টেনে ধরে এইখানে লাথির উপরে লাথি, আমার এইখানে আমি হাত দিতে, এই দেখেন এগুলো ফুলে আছে, এগুলো তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না ভাইয়া অন ক্যামেরায়, আপনারা সবাই ছবি দেখছেন। আমি যদি একটা অপরাধ করে থাকতাম ভাই শাস্তি দিবেন, আমি মাথা পেতে মেনে নিব, কিন্তু এই এই জিনিস আমি তারেক রহমান পর্যন্ত নিয়ে যাব বিনা কারণে অন্য মেয়ে ভেবে আমাকে কেন মারা হইলো? আমার অপরাধটা কি? তার সাথে তাকে আমি জীবনে দেখছি ওই দিন প্রথমবার, সে আমাকে মারলো এবং আমাকে বলতেছে তোর মতো মেয়েকে মেরে বালু চাপা দিতে আমার সময় লাগবে না। ওই মেয়ে কোথায়? ও কেন এখন সামনে আসে না? আমি বলতে চাই শুধু আল্লাহ এত অভিশাপ, আল্লাহ আমার যত চোখের পানি, ওই আসিয়ান গ্রুপ, এবং সে এখন পর্যন্ত আমাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে, সে বিভিন্ন মানুষজনকে ফোন দিচ্ছে আমাকে মেরে ফেলার জন্য। আমার জীবনের সিকিউরিটি কে? আমাকে বলেন আমার জীবনের সিকিউরিটি কে? আপনি যাবেন ভাই আমার সাথে আমার বাসায়? আপনি যাবেন আমার বাসায়? আমার মা অসুস্থ, আমার ভাই ছোট, আপনি যাবেন আমার বাসায় আমার সাথে সিকিউরিটি দিতে? সে প্রেম করতে জেবাটাকিয়ার সাথে, এরপরে তার অ্যাসিস্ট্যান্ট একটা মেয়ে আসছে, নিয়ামি নাম, মেয়েটা এসে আমাকে কফি খাওয়াচ্ছে, বলতেছে অরে কফি খাওয়াইতে গেছে আমাকে। আমি ওই মেয়েটাকে এবার করে হাতে ধরে বললাম আপু আমার হাতটা খুলে দেন প্লিজ, আমি চাকরি করি, আমি পারবো না। বলে তখন উনি বলতে দেয় ওই খানকি মাগির মুখে কফি ঢাইলাতে, গরম কফি আমার মুখে ঢেলে দিচ্ছে। এরপরে বলে কি যে চাকু দিয়ে ওর মুখ কেটে দে, চাকু দিয়ে ওর মুখ কেটে দে। আমার মোবাইল নিয়ে আসেন, তার সাথে আমার কোনো পরিচয় নাই, কিচ্ছু নাই। ইমন আমাকে বলছে আপু ওখানে কাজ আছে, একটা কাজের ব্যাপারে কথা বলে তুমি চলো। আমি গেছি ভাইয়া, এরপরে সে আমাকে 60টা মারছে, আমার পুরো শরীরে 60টা মারছে। আপনি দেখছেন দাগ সব, আপনারা অনেকেই দেখছেন না? আমার জায়গায় একটা বার আপনার মনকে চিন্তা করেন।